নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কাশ্মীরি চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি রান্নাটা শুরু করব। নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার ঘিয়ের সঙ্গে সরষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেই স্লাইস করা পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ পিঞ্চ নুন। এবার পেঁয়াজটাকে নুনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজতে থাকবো ততক্ষণ ধরে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন। এবার আদা রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন আদা রসুনটা খুব সুন্দরভাবে মিশে গেছে, আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এবার মাংসটাকে পেঁয়াজের সঙ্গে 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। ওদিকে মাংসটা তৈরি হচ্ছে, এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 6-7টা ছোট এলাচ, 8-9টা লবঙ্গ, একটা দারচিনি, তার আনিস একটা, আর দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ। এবার এই মশলাটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর মশলাটাকে ঠান্ডা করে এর একটা ডাস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা মিক্সিতে খুব ভালোভাবে ডাস্টটা তৈরি করে নিয়েছি। এরপরে নেক্সট স্টেপে আসছি। দেখুন লঙ্কা গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দেওয়ার পরেও মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার টক দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইটা খুব ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি গুঁড়ো। আর মৌরি গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মৌরি গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। এবার নুনটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানো হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। আঁচটা এবার হাই ফ্লেমে করে দিলাম। এইভাবে হাই ফ্লেমে রেখে আমি মাংসটাকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট আমি খুব ভালোভাবে মাংসটাকে ফুটিয়ে নিলাম। এই অবস্থায় আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। খুলে নিচ্ছি। এবার একটু হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। রংটা তো খুব সুন্দর এসেছে। দেখে নেব মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা মাংস তুলে এইভাবে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন মাংসটা ছেড়ে ছেড়ে আসছে একদম। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি 1 টিস্পুন। কসুরি মেথিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এই অবস্থায় আর কিছু করার নেই। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিকেনটা। গ্যাসের সুইচটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। তবে খুব অল্প সময় খুব সামান্য কটা উপকরণে তৈরি করে ফেলুন একটা অসাধারণ স্বাদের কাশ্মীরি চিকেন, যা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করলে খেতে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।